টাইম পাচ্ছিলাম না বলে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। ওই কেটে জলের মধ্যে ডুবে রাখলে মরবে না, না? এই এবার এটাকে করতে হবে কি, সেই হিসাব করে আমি কাটবো কোন সময়, সেটা অনেক বড় ফ্যাক্টর, সেটা আমাকে দেখে নিতে হবে আগে, সেইভাবে আমি করব। তাহলে এপ্রিল মাসেই ভালো। হ্যাঁ, এপ্রিল মাস। আমি মার্চ মাসেও করেছি, হ্যাঁ, মাসে মাসেও করা যাবে। হ্যাঁ, গরমের মধ্যে করে এবার দেখছি অনেক শিকড় হয়ে গেছে, তাও আমি রেখে দিয়েছি, আমি কাটবো না, বর্ষা আসুক তারপরে গিয়ে কাটবো। কিন্তু ওকে একটু দেখে দেখে রাখতে হবে, প্রচুর শিকড় হয়ে গেলে ও তো জল চাইবে, তখন একটু সমস্যাটা হয়ে যায়। জল দেওয়া যায় না, না? জল দেওয়া যায়, সিরিঞ্জে করে জলটা ঢুকিয়ে দিলেই হলো। আর এই যে রুটটা, এখানটাতে আমাদের ওয়েদারে একটু রুটিং পাউডারটা দিয়ে দিলে ভালো হয়। রুটের গোড়ায়? হ্যাঁ, একটা জলের মধ্যে গুলে নিয়ে, একটু কাদা কাদা করে গুলে নিয়ে ব্রাশে করে পুরোটা। আমি পাউডার ছাড়াও করেছি, পাউডার দিয়েও করেছি, দুটোতেই আমি সাকসেস হয়েছি, মিসও হয়েছে। এখন এরপরে এইগুলোতে বিভিন্ন জাত দিয়ে দেবে। এবার আমি এটা দিতেও পারি, নাও দিতে পারি, কারণ এটা যদি দেখা যায় যে আমার খুব ভালো একটা জাত, আমি দেবো না। না, এইখানে যে ইচ্ছে করলেই করা যাবে। এই যে না, আমি সেটা বলছি না, ধরো এটা তো যদি এইটা যেমন এগিয়ে গেল, আমি এটাকে এবার রুট স্টক হিসেবে ইউজ করলাম। হ্যাঁ, সেই তুমি যদি এখানে যদি আমি দুটো তিনটে তো ভ্যারাইটি দিতে পারি, সেই যে আমি ওইটাকে করছি সেই টার্গেটেই, হ্যাঁ, যে ওদেরকে আমি রুট স্টক হিসেবে ব্যবহার করে ওপরে আমি ভালো ভ্যারাইটি দিচ্ছি। শখে লোকে যদি হ্যাঁ। করে। কত রকম কিন্তু দেখবেন কোনো বইয়ে টইয়ে এখনো দেখবেন না এই এয়ার লেয়ারিং আমের আছে। এয়ার লেয়ারিং আমে হয়, ওর রুটের জোর আসে না, আমি সেটা বলছি না, সেটা কমার্শিয়ালি অ্যাকসেপ্টেবল নয়। আমি সেটাই বলছি, তুমি এয়ার লেয়ারিং তুমি কোনো ইয়েতে দেখবে না, সেটাই বলছি। হয়ে গেল। এবার আমার যদি এখানে দেওয়ার থাকে আমি দিয়ে দেবো, ওই পাউডার যদি দেওয়ার থাকে আমি পাউডার দিয়ে দেবো। এবার আর একটা কাজ করতে হবে, আমাদের কোকোপিট নিয়ে আসতে হবে। কোকোপিট আছে আমার ওই গাছতলায় একটা প্যাকেটের মধ্যে, ওটা একটু নিয়ে আসতে হবে। নিয়ে এসো। এটাও লাগবে। হ্যাঁ, ডাক্তার লাগবে। আর এই প্যাকেটটাও লাগবে। দাদা আসুক, তারপরে এটার ব্যবহার দেখাবো। হ্যাঁ, না, ও খাবার কোথা থেকে পাবে? খাবার তো ধরো তৈরি খাবার তো করবে, আছে, আছে, কিন্তু এই শিকড়ের সুবিধা জলটাল ওর যেটা এই দরকার, যতক্ষণ না এর সঙ্গে জোড়া লাগছে ততক্ষণ এর খাবারটা এই কোকোপিট থেকেই কোকোপিট নেবে। থেকে ও ময়েশ্চারটা নেবে। কোকোপিটের কিচ্ছু দিতে হবে না, খাবার দাবার কিচ্ছু না, জাস্ট কোকোপিট, মানে ময়েশ্চারটা ময়েশ্চারটা কোকোপিটটা ভিজিয়ে দেওয়া ভেজে। এই জিনিস কেউ শেখাবে না। এবারই গিয়ে প্র্যাকটিস করে নিজের বাড়িতে করে ফেলবে। হ্যাঁ, আমি তো করবোই। আর ওই অ্যাডিনিয়ামটা, ওই যে যে ছোট, হ্যাঁ, ট্যাবলেট করে অ্যাডিনিয়াম, আর এমনি এই যে আমরা যে আমের করি ওরকম করে হয় না? ওইভাবে করে অ্যাডেনিয়ামের লস তো, অ্যাডেনিয়ামে তো আমি দুটো চোখ নেব। হ্যাঁ, দুটো চোখ নিতে হবে শুধু। হ্যাঁ, দুটো চোখ নেবো অ্যাডেনিয়ামের। অ্যাডেনিয়াম আমি পুরোটা অতটা নেবো, কোনো এতগুলো মানে এর মধ্যে 8-10খানা চোখ থাকবে, লস তো। তো কমার্শিয়ালি সেটা লস হবে। পার্সোনালি আমি করলাম ঠিক আছে, কমার্শিয়ালি করতে গেলে লস। আমি এত বড় কেন নেবো ওর সায়নটা, আমি দুটো চোখ নেবো ছোট্ট, এত বড় নিলে আমি ওখান থেকে 10-12টা প্রোডাকশন একটা যে দুটো দুটো চোখ করে কেটে কেটে সবগুলো সবকটা হবে। সব হবে, চোখ থাকা নিয়ে কথা। তোমার তো অ্যাডেনিয়াম তোমার বাড়িতে নাকি? এখানেই আছে, এখানে পড়ে আছে। এইবার হচ্ছে আসল জিনিস। এটা একটু ছোট হয়ে গেলে এটা একটু বড় লাগবে, আমি কেটে নিয়েছি তো। কি এই যে এই রকম মোটা মোটা গাছেও সম্ভব, হ্যাঁ, এই রকম মোটা মোটা গাছে অনেকগুলো দেওয়া যাবে আরো। অনেকগুলো দিতে হবে। শুধু তাই না, ওর লেয়ার হবে। এটা আমি যখন একটা লেয়ার করলাম, ওর এখানটা আরেকটা লেয়ার দিতে হবে, ডাবল লেয়ার, রুট ডাবল লেয়ারে ওকে দিতে হবে। মানে এই একই সিস্টেমটা নিচে একটা বসিয়ে দেবেন। এরকম মোটা মোটা যদি হয়, তা তো হয়ে যাবে।
এই হলো, এবার আমি একে আটকাবো। অনেকে এটা করে কি, ঝাঁটার কাঠি দিয়ে সেলাই করার মতন করে দেয়। আমি করবো যতক্ষণ একটু ভালো করেই করবো। হ্যাঁ, 2.5 মাস 3 মাস তো থাকবে। ঝাঁটার কাঠি তো পচে যায়। বর্ষা করে পচে গেলে, খুলে গেলে বিপদ। পরিশ্রমটাই বৃথা হয়ে যাবে। এটা করতে কত এত সময় লাগে, এত খাটনি। হ্যাঁ, তাহলে আমি সেই জিনিসগুলো আমি সেরকমই ব্যবহার করব। এই হয়ে গেল। এবার ওই বড় বড় যে কাইটা, ওর মধ্যে দড়ি আছে, দড়ি দিয়ে কি করব, আগে তলাটা বাঁধবে নাকি? নিচটা বেঁধে দেবো। ছেড়ে দাও, উপরে ছেড়ে দাও। বিধান চাইছিল প্র্যাকটিক্যাল করতে, বিধানই আসতে পারলো না। কি বিধানই বারবার বলছিল, একজন মিস আছে। ওই তো ওই ছেলেটার কথা, ও বলছিল প্র্যাকটিক্যাল না হলে আসার ইচ্ছা নাই, আনতে না। আমি বললাম যে হবে, তা আগের দিন তো করে দিলেন ওইখানে। ওই প্র্যাকটিক্যাল আর এই জিনিস, হ্যাঁ, আর আজকে এটা ইম্পর্টেন্ট ওটা জিনিস। তো নর্মাল, ওই জন্যই তো ওকে ওটা হচ্ছে এসি ঘরে বসে শেখা এক জিনিস, আর মাঠে এসে শেখা আর আরেক মাঠে, জিনিস। আর ও এইগুলো ওখানে নিয়ে যেতে এই জিনিস তো সম্ভব না। তবে এটা সম্ভব না, এখানে এটা সম্ভব না। এটা ও গাছে ইন সিটু করে দিচ্ছে। কালকে আমি গোলাপ বাজার থেকে নিয়ে এসেছি, গোলাপের ডাল ওই ফুলের দোকানে বিক্রি করে, দেখি ফেলে দিয়েছে, ফুল নিয়ে ফেলে দিয়েছে। দোকানের ডাল আমি নিয়ে এসেছি চোখ কলমটা দেখানোর জন্য। বাড়িতে জলের মধ্যে আমি ডুবে রেখেছি, তাও দেখি শুকিয়ে গেছে। এত শুকিয়ে গেছে, আর কাজ হবে না, তার জন্য গোলাপটা নিয়ে আসিনি। হয়ে গেল। এবার কোকোপিট। এইবার আমি এর মধ্যে কোকোপিটটা দেবো। কোকোপিটটা আমি জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো। এটা ভিজানো না, এটা আমার ভেজানো, এই যে ভেজা। এটাকে ধরো। আচ্ছা, এই ভিতরে যে শুকিয়ে গেলে বুঝবো ওটা কি? কোনটা কালোই হয়ে থাকবে, এত সহজ না শুকানো। হাওয়া আপ ডাউন করছে না তো? হ্যাঁ, আর করছে না। এইটা করা তাহলে কতটা চাপের ব্যাপার দেখছেন তো, সেটাই তো বলছি। যে সবাই হেল্প করছে। আর এই কাজটা আমি যখন নিজে একা করব, সেই তো নিজে যখন একা করছি, এই কাটছি, ওই ফিতে, এই কোকোপিট আমি ওখানে ঢোকাবো, এই এটা ধরতে হচ্ছে, সেটা ধরতে হচ্ছে, কতটা চাপের ব্যাপার এই একখানা কাজের জন্য। 1-2 ঘন্টা লেগে আর এটা তাহলে কত সময় লাগছে এটা তৈরি করতে। এই দিকে। ও ঝাড়া দিয়ে আমি ঢুকিয়ে দেবো। আর এসব তো আম্রপালি হিংসা করে করতে গেলে হবে না, করতে হবে না, পোষাবে না, হ্যাঁ। করতে হবে না, হবে মানে পড়তে হবে। করতে হবে না তো, হবে সেরকম যাতে করতে হবে। অসীমকে ফোন করলাম, যে এরকম এসছি, ওকে সেদিন বলেছিলাম। বললো অনুপকে বলুন আমাদের ডিপার্টমেন্টে একটা যে কোনো একটা গাছ ওর স্মৃতিতে দিতে। বললাম যে সে ঠিক আছে বলুন। বললাম এগুলো তো ওর ব্যবসার ইয়ে। হ্যাঁ, এবার একটু ঠেসে ঠেসে দিয়ে দেবো। ট্রান্সপারেন্ট দিলাম, শিকড় হলেই আমি দেখতে পাবো, না হলেও দেখতে পাবো, হলেও দেখতে পাবো। এই তো সুবিধা, এইগুলো দেওয়া তো দেখাই যায় পুরোপুরি। শুধু এই শুকানোর ব্যাপারটা বলছিলাম, মানে এই যে হাওয়া অল্প তো লিক করবে, তাতে শুকাবে না। 25-এর 15ই অগাস্ট আমি বাড়িতে করেছিলাম। 15ই অগাস্ট থেকে 5 দিনের মধ্যে, 15, 20, 25 অগাস্ট আমি করেছিলাম। সপ্তাহখানেক আগে আমি একটা কাটলাম বাড়িতে। তাও শুকায়নি। না, শুকায়নি। দারুণ। এর ভিতরে জল দেননি? কিচ্ছু না, কে দেবে? সে আমি উপরে উঠেছি, পাঁচিলের উপরে 7 ফুট পাঁচিলের উপরে উঠে দাঁড়িয়ে
সে আমি কলম বেঁধে দিয়ে এসেছিলাম। নিচ থেকে দেখাও যায় না, বোঝাও যায় না শেকড় হয়েছে কি না। একদিন উঠে গিয়ে দেখি হ্যাঁ শেকড় হয়েছে। ঠিক আছে, একটা দিন একটু নরম ওয়েদার দিক, ওই দিনকে কেটে নামিয়ে নেবো। ঠিক একদম মেঘলা করেছে, বৃষ্টি বৃষ্টি হয়েছে, কেটে নামিয়ে নিয়ে পাতা সব ফেলে দিয়েছি আগে গাছটা বাঁচুক। এবার সেটা এই জিনিস প্লাস তার উপরে গ্রাফটিং করা আছে একটা অল টাইম কমার্শিয়াল ভ্যারাইটি, যেটা আমি এখনও রিলিজ করিনি। সাংঘাতিক, প্রায় 500 গ্রাম ওয়েট। কি আম ওটা? নাম জানি না, আর আমি দারুণ একটা ভালো পেয়েছি, পাকা সুদীপ্তা, পাকা ফল উঠে গেছে, বাঁচাতেই পারছি না গাছটা, পাকা ফল উঠে গেছে, একটা শেষ। গাছে আবার এরকম বড় বড় ফল আছে, গাছে আবার মুকুল আসছে। এই আমার হয়ে গেল। আর দেবে না, আর বাড়বে না, আর দরকার নেই, আর দরকার নেই, রুট গোড়া ডুবে গেছে তো। ও শেকড়ে আমার তো ওখানটাই দরকার, ওরা পেলেই হলো। প্রয়োজনে আমি এখানটায় আবার একটুখানি জল অ্যাড করেও দিতে পারি। এখন যদি মনে হয় যে না আর একটুখানি জল দিই, তো একটু দিলে ভালো ওইখানে হয়। একটা বোতল নিয়ে আসি। এটা মানে ওই ঝড় তক্তা মার পেরে করে ছেড়ে দিলে তো হবে না। এত খাটনির জিনিস, এত খাটনির জিনিস ঘেটে যদি এরকম একটুখানি নিজেদের গাফিলতিতে যদি গন্ডগোল হয়ে যায়, তারপর খুব জল দেওয়া যায় না। খুব জল দিলে ভেতরে জল থাকবে, পচে যাবে, ওর ভেতরে ময়েশ্চার ঢুকে যাবে। মানে এমনি ভিজে থাকবে কিন্তু জল থাকবে না। ব্যাস, হয়ে গেছে, এনাফ। যা দেওয়া হচ্ছে অনেক জল দেওয়া হয়ে গেছে। এবার বেঁধে দিতে হবে। বৃষ্টি হলে তো সমস্যা। এবার কি করে বাঁধবো? ওই আমার সেই দড়িটা এই যে, আচ্ছা বৃষ্টি হলে বলছি, এবার তো এটা হলো, স্যার কেটে দিন এখানটায়। আর হবে না, এটা নষ্ট হয়ে গেছে। কাজ খুব সাবধানে করতে হবে। আমি এখানে খুব প্রেশার দিতে পারবো না, খুব প্রেশার দিলে রুট নষ্ট হয়ে যাবে। হ্যালো অনিমেষ, বলছি বাড়ি আছো? আচ্ছা, আমি 3টে সাড়ে 3টের সময় দু একজনকে নিয়ে তোমার ওখানে যেতে পারি। আমি তোমার কথা খুব বলেছি, এরা খুব ও তোমার ওখানটা দেখতে যাব। আমি মদনপুরেই এসছি। বলেন, আমার কথা বলেন। মদনপুরে এসছি একজনের জঙ্গলে, হ্যাঁ, আমার নাম বলেন। জঙ্গল গ্রামে এসছি অনুপের ওখানে, ওখান থেকে তোমার ওখানে যাব। অনুপকে চেনো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নার্সারি অনুপের ওখানে এসছি, অনুপের ওখান থেকে তোমার ওখানে যাব। ঠিক আছে, ওকে। রুটের ওখানে আমাকে জাম করে দিতে হবে, টাইট করে দিতে হবে, ফাঁকা যেতে না। ফাঁকা যেন ওখানটায় না হয়ে যায়। রুটটা ধরে একটু চেপে চুপে টাইট করে যেন রুটটাও যেন জল পায়। এবার এই যে কেসটা হলো, এখান দিয়ে তো বর্ষায় জল ঢুকবে, সেটাই বলছি, নষ্ট হয়ে যাবে তো। এখানে ছেলেতে এইখানে আবার এই মালটা আমাকে দিতে হবে। এইবার এটা হচ্ছে আসছে এটা মানে তার, বর্ষার জন্য। হ্যাঁ, তার আগে আমি একে দড়ি দিয়ে আগে বেঁধে দেবো। দড়ি হয়ে গেছে, এতেই যা। হ্যাঁ, নাহলে তো জল ঢুকে যাবে। জল লিক করবে এখান দিয়ে আমি এটাকে করব কি, আমার টার্গেটটা হবে এখান দিয়ে একে সমান করে রেখে দেওয়া, যাতে বৃষ্টি হলে এই যে সমান করে রাখছি। আমি প্রেশার দিচ্ছি না, প্রেশার না দিয়ে, কারণ আমি প্লাস্টিকটা দিয়ে যখন একে বাঁধবো এরকম টাইট আমি করতে পারবো না, প্লাস্টিকে প্রেশার দিলে ও ছিঁড়ে যাবে। সেই জন্য আমি ওকে
এরকমভাবে আমি বেঁধে দেবো। জাস্ট হচ্ছে ধরে রাখলো, যে ছেঁড়া বেড়া হয়েছিল সেটাকেও ধরে রাখলো। এইবার আমি এটা দেবো। ওর সব মুখগুলো ওপরের দিকে আছে, এই গোড়ার দিকে মুখটা নেই। না তাহলে আমার টার্গেট থাকবে ওর উপরের দিকের মুখটাকে সিল করে দেয়া। এখানটাকে আমি গোল করে দিচ্ছি, সুতো দড়ি হিসাবে আমি এখানটা ব্যবহার করছি। স্যার, ক্যাম্বিয়াম লেয়ার যেটা আছে, ক্যাম্বিয়াম লেয়ারের ওর কাজ তো হচ্ছে ও জয়েন্ট করিয়ে দেবে, আর যে রুটটা তৈরি করবে রুটও তো তৈরি করতে ও সাহায্য করবে। এবারে নিচের থেকে আমি 1 কর মতো আমি গোল রিং করব, 1 ইঞ্চি। এটা কিসের জন্য? এটা স্যার বলবেন। না, তুমি বলো, তুমি সব বলো, তুমি আজকে স্যার গিয়ে বসুন তাহলে আপনি ওখানে। না না বসছি না, চলো না। আমিও কোনোদিন এটা দেখিনি, আমাদের এগুলো করায়নি, এটা আমের করিনি কোনোদিন। প্রথমে একটু সরু করে তুলে নেবো, এইবার আমি নখ দিয়ে তুলব, নখ দিয়ে হোক বা চাকু দিয়ে হোক আমি ওটাকে তুলে দেবো। আমি কালকে নখ কেটেছি, তুলতে পারছি না। তুলে দিলে আপনি একটুখানি আপনার একটু নখ দিয়ে খুঁড়ে এটাকে তুলে দিন ছালটা, আমি তুলতে পারছি না। এইবার এখানটাতে আমি এই লেয়ারটাকে নষ্ট করে দেবো। হুম, ও আচ্ছা, এই যদি থাকে তাহলে ও ওখানটাতে আবার ছাল তৈরি করবে, ও ছাল তৈরি করবে। এবার এ যখন ওর ছালটাকে তৈরি করতে পারবে না, ওই কোষগুলো নষ্ট করে দিলাম, এবার ও ওখানটাতে জোড়া লাগাবে, প্রেশার পড়বে। এখানে আরেকটা মজার জিনিস আছে, সিজনের আগে আমি যদি আম গাছে এরকম ছাল তুলে দিই, ওই ডালগুলোতে ফল আসবে ভালো। যে কোনো গাছে? আম গাছে আমি করে দেখেছি, না মানে আম গাছ, যে কোনো আম গাছে? যে কোনো আম গাছে হয়তো ফল আসে না, এত পুরনো গাছ ফল আসে না, ওকে কিছু কিছু জায়গাতে এরকম খুঁটে দিতে হবে এই ছালটা, দিলে ও হচ্ছে প্রেশারে পড়ে যায়, ও প্রেশারে পড়ে যায়, তখন ওই গাছগুলোতে ফল আসে। আমি দেখেছি ওখানে আমার কিছু গাছে, ওই গাছগুলোতে আমি ওরকমভাবে যেই ডালগুলোতে করেছি, এই গুটি পেতেছি, সেই ডালগুলোতে থেকে ফল আছে, অন্য ডালে ফল নেই। কারণ যে ওই ভেরিগেটেড চিতলা খাস আমটা, ও হচ্ছে 50খানা গাছ থাকলে 1খানা গাছে ফল দেবে, ওরও ফলন ভালো না। তো আমি এরকম করে দেখি আমার ওই সব কটা ডালে এরকম ফল আছে, অন্য ডালগুলোতে ফল নেই। তাহলে এটা করার আর একটা উপকারিতাও আছে। এটা আর একটা উপকারিতাও আছে। তো এইটাও আমি কিছুটা আমি শুনেছিলাম ওই ডন স্যারের কাছ থেকে। ডন স্যার রানাঘাটে যখন এসেছিলেন তখন উনি বলছিলেন যে কি একটা গাছে যে অফ সিজনে দেখে সেই গাছে ফল এসছে, বলে কেন আসলো, কোনো ডালে ফল নেই, ওই ডালে ফল। ও খুঁজতে খুঁজতে দেখে ওই ডালে তার বাঁধা ছিল, কাপড় মেলার সেই তার ওই বাঁধা ভেতরে ঢুকে গেছে, ওতে ওই ডালের প্রেশার পড়েছে, ওই জন্য ওইখানটাতেও ফলটা দিয়েছে। ডন হচ্ছে আমাদের ইউনিভার্সিটির একজন দারুণ স্কলার ছাত্র, ওর বাবা হচ্ছে
এমপি ছিল, বর্ধমানে কংগ্রেসের এমপি ছিল। হ্যাঁ, ও দারুণ, ও খুব, ও প্রচুর, ও থাকে বর্ধমানে, ওর ওখানে বোধহয় ড্রাগন ফ্রুটস আর ফুল, বিঘের পর বিঘে। ওর হচ্ছে কোটিপতি, মানে ওর হচ্ছে বিরাট ব্যাপার। ওর হচ্ছে বিরাট ব্যাপার, কোটি কোটি টাকার Exporter. হচ্ছে এক্সপোর্টার। এখন বয়সের ভারে এখন বলছে যে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছে অনলাইনে ফেসবুকে বলে আমি তো ছেড়ে দিচ্ছি, আর হ্যাঁ, পারছি না, আমাকে, বলে আমি সব বেচে দেবো, কে নেবেন। তোমার সঙ্গে কথাবার্তা আমার সাথে হয়? স্যারের সেরকম ভাবে কথাবার্তা হয় না। ওই একবার কল্যাণী ইউনিভার্সিটি এসেছিলেন, হ্যাঁ, ইউনিভার্সিটি তখন ছিল। আমার কাছে গাছ চেয়েছিলেন কিছু, আজ থেকে 7-8 বছর আগে। অনলাইনে তখন থেকেই পরিচয়। তখন সেই সময় কিছু আম গাছ, লেবু গাছ, মিষ্টি তেঁতুল গাছ আমার কাছে চেয়েছিল। ঠিক আছে স্যার, আমি পাঠিয়ে দেবো। রবিবার ছিল, বলেছিলাম স্যার আমি যেতে পারবো না, আমি পাঠিয়ে দেবো। তো আমি এক ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। ওই ইয়েতে ও রানাঘাটে আসে, রানাঘাটে হচ্ছে ওই উপেন্দ্র নার্সারি আছে, দিব্যেন্দু বিশ্বাসে, ওর ওখানে মাঝে মধ্যে আসে। এই হয়ে গেল আমাদের একটা প্রজেক্ট। এবার যখন হয়ে যাবে আমরা এখান থেকে কেটে নেবো, কেটে নিয়ে কাটা জায়গায় ফাঙ্গিসাইড দেবো, একে রেস্টে রাখবো, ওয়েদার আচ্ছা, বুঝে, এটা করার ফলে ওয়েদার বুঝে আমরা পাতা কাটবো এইটা কি যে কাটবো করে না। দিলে এর সঙ্গে তো যাওয়ার যোগাযোগ বন্ধ হয়ে গেল। যোগাযোগ বন্ধ হয়ে গেল। কেন, আপনার তো জাইলেম ফ্লেমটা তো ভেতরে আছে, আপনার যে খাবারটা যাবে সেটা তো এর ভেতরে আছে। আর আর এটা হচ্ছে ক্যাম্বিয়াম, এইটা হচ্ছে আপনার যেমন আমাদের কোষ তৈরি, ধরুন নতুন হাড় ঠিক মতন যদি জোড়া না লাগে, এবড়ো খেবড়ো হয়ে ক্যালসিয়াম গ্রোথ করে, এখানেও তাই। আপনার একে যদি নতুন জাত করতে কি এখনই করবেন না কেটে করবেন? না না, এটাকে আমি কিছু করবো এটা না। না যদি করতে হয় ধরুন যদি মনে হয় আমি এক্ষুনি করতে পারি, এখনই করা যেতে পারে, মানে আমি কোনটা ভালো হবে, এখনই করা না পরে করা? এক্ষুনি না করাটাই ভালো। এটাকে আগে দেখতে হবে যে বাঁচিয়ে সাকসেস হলো কিনা। সাকসেস হ্যাঁ, এটা যদি যদি সাকসেস success করে আমার হয়, loss। হ্যাঁ, সাকসেস হয়েছে তাহলে এবার আমি করে দিলাম। তখন কি এটা এখানেই রেখে করবেন না কেটে করবেন? না, এখানেই রেখে দেবো। এখানে রেখে এখানে করবেন। রাখলে পাওয়ারটা বেশি থাকবে। পাওয়ারটা আমি বেশি কেটে দিয়ে করতেই পারি, সেটাও আবার ডিপেন্ড করবে ওয়েদারের ওপর। আমি যদি দেখি ভারী বর্ষাকাল আছে, খুব ভালো ওয়েদার আছে, ঠিক আছে আমি কাটলাম, কেটে জমিতে বসিয়ে দিলাম বা টবে মবে যেখানে ইচ্ছা বসিয়ে দিলাম, আমি এগুলো ফটাফট কাটলাম, আমি করে দিলাম। এটা ওয়েদারের উপরে ডিপেন্ড করবে। ডিপেন্ড করবে। আর এটা এখন না করে এটা সাকসেস হবে তারপরে করাটাই বেস্ট। বেশ। নাহলে আমি করলে মিস হয়ে গেল। এটাই যদি মিস হয়ে যায় তাহলে আর করে কি লাভ? বুঝতে এ মিস হলে তো আমার ভয় নেই, আবার আমি করবো। এ মিস হয়ে গেলে চাপ আছে, এ মিস হলে চাপ আছে, আমাকে আবার উপরে উঠতে হবে বা ওই জায়গাটা আমাকে ফেলে দিয়ে নষ্ট করে দিতে হবে, করে ও আবার রিকভার করবে, তারপরে গিয়ে তার উপর আবার কাটাছেড়া করে করতে হবে। রিকভার করতে বহু টাইম নেবে। অনেক সময় লাগবে, ওই বছরখানেক সময় লাগবে। আমার যেগুলো এমন মিস হয়েছে আমি দেখেছি, তো ওগুলো সব রুটগুলো ফেলে দিয়েছি, ফেলে ওখানে আবার একটু কাটাকাটি করে দিলে আবার তাড়াতাড়ি ও রিপেয়ার করে নেয়। তখন ফাঙ্গিসাইড দিয়ে করে কিছু লাগবে কিছু লাগে না। লাগবে।